আমি আজকে মূলত প্রথম দিনে যে সাবজেক্টটি শেয়ার করব সেটি হচ্ছে সাক্ষ্য আইন, ইংরেজিতে যেটিকে বলা হয় এভিডেন্স অ্যাক্ট। এভিডেন্স অ্যাক্টে 167টি ধারা রয়েছে। এটি পদ্ধতিগত আইন। সবগুলো ধারা হয়তো আমি দিব না, কারণ এত ধারা মনে রাখা যায় না। এভিডেন্স অ্যাক্টের প্রথম যে ধারাটি রয়েছে, 1 নম্বর ধারা, সেটিতে বলা হয়েছে এভিডেন্স অ্যাক্ট সমগ্র বাংলাদেশে কার্যকর হবে, তবে 3টি ক্ষেত্রে কার্যকর হবে না: সেনাবাহিনী আইন, বিমান বাহিনী আইন এবং নৌ শৃঙ্খলা বাহিনী আইন। এগুলোতে সাল রয়েছে, কিন্তু সেগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না, তাই আমি উল্লেখ করলাম না। ধারা 2 বাতিল। ধারা 3-এ কিছু জিনিসের সংজ্ঞা দেওয়া হয়েছে: আদালত, সাক্ষ্য, দলিল, প্রমাণ, মিথ্যা প্রমাণ, অপ্রমাণিত। ধারা 4-এ বলা হয়েছে অনুমানের কথা। অনুমানটা 3 প্রকার: অনুমান করতে পারে, মে প্রিজিউম; অনুমান করবে, একেবারে করবে, শ্যাল প্রিজিউম; অনুমানটা চূড়ান্ত, মানে কনক্লুসিভ প্রুফ, যেটা আর কোনো চেঞ্জেস হবে না, ধারা 4-এ বলা হচ্ছে। ধারা 5-এ দুটো জিনিসকে সংজ্ঞায়িত করা হয়েছে: বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়। ধারা 6-এ বলা হচ্ছে যে সকল বিষয়গুলো একই কাজের অংশ। ধারা 7, যে সকল বিষয়গুলোর কারণ, উপলক্ষ, ফলাফল প্রাসঙ্গিক। ধারা 8, অভিপ্রায় প্রস্তুতি, পূর্ববর্তী এবং পরবর্তী যে বিষয়গুলো সাক্ষ্য আইনের সাথে প্রাসঙ্গিক। এবং ধারা 9 একটা মজার জিনিস আছে, টিআইপি, টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেট। যখন কোনো আসামিদেরকে ধরে নিয়ে যাওয়া হয় থানায় এবং সেখানে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয় না, সেই জিনিসটাকে বলা হয়, আমরা অনেকটা সিনেমাতে দেখে থাকি যে আসামিদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রেখেছে, এটাকে বলা হয় টিআইপি। আর যদি এক কথায় আমরা শিরোনামটা বলতে চাই, প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা, ধারা 9 শিরোনাম এটা। ধারা 10-এ বলা হচ্ছে অভিন্ন অভিপ্রায়। ধারা 11, যে সকল ঘটনা অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো যখন প্রাসঙ্গিক হয়। এবং ধারা 11 একটা ম্যাজিক্যাল ব্যাপার আছে, যে অন্যত্র থাকার অজুহাত, মানে আমি যে অপরাধী, আমাকে প্রমাণ করতে হবে যে আমি অন্য কোথাও ছিলাম। এটা আবার প্রমাণ করতে হয় এভিডেন্স অ্যাক্টেরই 105 ধারা অনুযায়ী। সেটা এখন বলছি না, সেটা আরো পরবর্তী ভিডিওতে আসবে। ধারা 12-তে বলা হচ্ছে ক্ষতিপূরণের বিষয়টা। আমি ভেতরের কোনো ব্যাখ্যায় যাব না, আমি মূলত হেডিংগুলো এবং শিরোনামগুলো বলে দিব। আপনারা শিরোনামগুলো পড়লে বা মনে রাখার চেষ্টা করলে, ভেতরটা এক নজর দেখলেও হয়তো ধারাগুলো আপনাদের কমন পড়বে। বা শিরোনাম, ধারা যদি দেয়, শিরোনাম না থাকে, যদি এরকম করে উল্লেখ করে দেয় শিরোনামটা তুলে যেটা কোন ধারা, তখন আপনারা হয়তো বা এই জিনিসগুলো আপনাদের জন্য সহজ হবে, আমার নিজের জন্য সহজ হবে। ধারা 13-তে বলা হচ্ছে অধিকার প্রথা সম্পর্কে প্রশ্ন। ধারা 14, দেহ এবং মনের অবস্থার প্রাসঙ্গিকতা। ধারা 15, কোনো ব্যক্তি যখন কোনো কাজ করে সেটি কি তিনি আকস্মিক করলো নাকি ইচ্ছাকৃতই তিনি এই ঘটনাটা ঘটিয়েছেন, এই জিনিসটাই বলা হয়েছে ধারা 15-তে। ধারা 17-তে বলা হচ্ছে স্বীকৃতির কথা। স্বীকৃতি মূলত 3টা: মৌখিক, দালিলিক, এখন ডিজিটালটাও অন্তর্ভুক্ত হয়েছে। ধারা 18, পক্ষ বা পক্ষের প্রতিনিধি কর্তৃক স্বীকৃতি, মানে 17 থেকে স্বীকৃতি শুরু হয়ে যায় এবং 17, 18, 19, 20 পুরোটাই স্বীকৃতি। 18-তে বলছে পক্ষ এবং পক্ষের প্রতিনিধি কর্তৃক স্বীকৃতি। ধারা 19, মোকদ্দমার বিরুদ্ধে পক্ষের স্বীকৃতি। ধারা 20, মামলার পক্ষ কর্তৃক উল্লেখিত ব্যক্তির স্বীকৃতি। ধারা 21, যে ব্যক্তি স্বীকৃতিটা দেয় তার বিরুদ্ধে স্বীকৃতিটা প্রমাণ করা যায়। ধারা 22, দলিলের অন্তর্ভুক্ত বিষয়ে মৌখিক স্বীকৃতি। এবং ধারা 22-এর ক, ডিজিটাল দলিলের বিষয়ে মৌখিক স্বীকৃতি।